রমজান শব্দের অর্থ এটাই বোঝায়, কেননা রমজান শব্দের অর্থই এটা যে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেওয়া। মুমিন মুসলমানের গুনাহকে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেয়। এটা প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে প্রশ্ন করে তাহলে উত্তর বড় সহজ। অনেক সময় মানুষের মনই অনেক কিছু বুঝায়া দেয়, যার কারণে কিতাবেও লেখা আছে ওয়াস্তাফতি নাফসাক, তুমি তোমাকে প্রশ্ন করলে অনেক জিনিসের সমাধান পাওয়া যাবে। বাকি সবে বরাত চলে গেছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। যদি বেঁচে থাকি, নসিবে থাকে তো আবার মিলবে। সামনে রমজান আসতেছে, পড়ায় কাছাকাছি, সবে বরাত চলে যাওয়া এই কথা বোঝায় যে রমজান শুরু না হইলেও পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে। কে কতটুকু প্রস্তুতি নিতেছি এটাও যদি নিজেকে প্রশ্ন করি তাহলে জবাব সুস্পষ্ট চলে আসবে যে আমি রমজানের জন্য এখন থেকে কতটুকু প্রস্তুতি নিতেছি। আর শাবান এই জন্যই দেওয়া হয়েছিল বিশেষভাবে এই উম্মতকে, যদিও দুনিয়া যেই দিন থেকে সৃষ্টি ওই দিন থেকে শাবান মাসও সৃষ্টি, 12 মাস ওই দিন থেকেই নির্ধারিত। কোরআন এটাই বোঝায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। 12 মাস ওই সময় থেকেই নির্ধারিত, কিন্তু এই উম্মতের জন্য শাবান মাস একটু ভিন্ন দাঁড়ায়। সমস্ত উম্মতের জন্য ছিল গণনা হিসাবে, আর আমাদের জন্য গণনার সাথে সাথে রমজানের প্রস্তুতির জন্য ছিল। এই জন্যই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, আর রাখতে 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 রমজানের সাথে মিলায়া দিতেন। আর শিক্ষা এটাও দিয়েছিলেন যে এই মাসে যেন প্রস্তুতি নেয়। দুনিয়ার বহুত কাজেই মানুষ আগের থেকে প্রস্তুতি নেয়, কখনো 6 মাস আগের থেকে, কখনো 1 বছর আগের থেকে। আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ের জন্য অনেক আগের থেকে মা বাবা প্রস্তুতি নিতে থাকে। বিয়ে শাদী ঘর সংসার এটার জন্য অনেক আগের থেকেই অল্প অল্প করে গুছাইতে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় গুছাও কেন, জবাব এটাই দেয়, ছেলে সন্তান আছে তো ওদের বিয়ে শাদী আছে, কায় কারবার আছে, কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। এই জন্য আগের থেকেই একটু একটু করে গুছাইতে থাকে। ঠিক রমজানের জন্য শাবান এটা গুছানের মাস ছিল। হ্যাঁ, হবে কিছু লোক হবে, এমন না যে কিছু লোক নাই, কিছু লোক সমাজে হবে, হয়তো আমরা ওদেরকে চিনি না বা ওদের নামও জানি না। এখন থেকেই গুছাইতেছে এরকম কিছু লোক হবে, যে রমজানের জন্য এই মাসেই সবকিছু আস্তে আস্তে গুছায় আনতেছে।
যে রমজান ঢুকতে দেরি, পরিপূর্ণভাবে গুছায়া রমজান শুরু করতে দেরি না হয়। আর সত্য এটাই ছিল, जहां শাবানে গুছায়া ফেলবে, দুনিয়াদারিও গুছায়া ফেলবে, রমজানের জন্য নিজেকেও প্রস্তুত করবে, যাতে রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত তাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু বেশিরভাগই দেখা যায় 90 ভাগ কেন 99.99 ভাগ বললো ভুল হবে না, যে আমাদের ভিতরে উদাসীনতা ব্যতীত আর কিচ্ছু নাই। রমজান আসতেছে এরকম প্রস্তুতি আমাদের ভিতরে নাই, শুধু উদাসীনতা চলতেছে। আগেও যেইভাবে চলতেছিল এখনো ওইভাবেই চলতেছে। আসবে রমজান, চলে যাবে, কিন্তু যতটুকু অর্জন করা, যতটুকু প্রস্তুতি নেওয়া, যতটুকু পরিশ্রম করা, যতটুক ইবাদত বন্দেগী করা, এতটুক মনে হয় হবে না। সমাজের দিকে দেখলে মনে হয় না যে ওই পরিস্থিতি তৈরি হইতেছে। কেননা রমজানটা প্রত্যেক মুসলমানের জন্য এটা বলা যেতে পারে যে জীবনের শেষ সুযোগ। যেমন বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, অনেক ক্ষেত্রে মানুষ বলে, চাকরি বাকরি কাজ কামের বেলায় মানুষ বলে, ঘর সংসারের ব্যাপারেও মানুষ এরকম বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন। ঠিক হইলে তো হইল, না হইলে তো করার কিছু থাকবে না। সংসার ভাঙতে হইলে সংসার ভেঙে যাবে, মালিক মহাজন বাড়ি করে দিলে বাড়ি করে দিবে। তো রমজানটা ছিল আমাদের জীবনের শেষ সুযোগ। এই হিসাবেই আল্লাহ রমজানটা এই উম্মতকে দিয়েছিলেন, যে উম্মত রমজানে জীবনের শেষ সুযোগ মনে করা এটাকে কাজে লাগাবে। কেননা রমজান শব্দের অর্থই এটা বোঝায়, রমজান শব্দের অর্থ এটাই বোঝায়। কেননা রমজান শব্দের অর্থই এটা, যে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেওয়া। মুমিন মুসলমানের গুনাহকে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেয়। এটা রমজানের শব্দের থেকেই বোঝা যায়। রমজানটা জীবনের শেষ প্রস্তুতি, শেষ সুযোগ। এই জন্য আল্লাহ ফজিলতের ভিতরে এটাও দিছিলেন, রমজান পাওয়ার পরের থেকে নিয়ে আগামী রমজানের আগ মুহূর্তে যখনই মৃত্যু হবে তো তার ব্যাপারে মাগফিরাতের অঙ্গীকার আছে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শর্ত হলো যদি সে প্রস্তুতি নিল। প্রস্তুতি নিল, এই মাসটা প্রস্তুতির ছিল। দুনিয়াকে গুছানোরও প্রস্তুতি ছিল, এই মাসে গুছায় নিবে।
রমজানে আর দুনিয়াদারির দিকে মুখ করবে না। দ্বিতীয় রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি। এক একটা পর্ব আসতে দেরি, তার ভাগ্যে জুটতে যেন দেরি না হয়, এতটুক নিজেকে প্রস্তুত করবে, এতটুক নিজেকে তৈরি করবে, মনের দিক দিয়া, আমলের দিক দিয়া, মোট কথা সর্বদিক দিয়া। এই জন্য দোয়াটাও কিন্তু এই কথার ইঙ্গিত করে, যে দোয়াটা রজব মাসে শুরু হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার ভিতরেও কিন্তু এই কথাগুলার ইঙ্গিত আছে। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যাদের হাতের মাঝে বিক্রি হবে বা মানুষ যাদের মাধ্যমে পাবে, তাদেরকে বলে দেওয়া আছে যে রমজান মাসে যত সম্ভব তুমি সহানুভূতিমূলক আচরণ করো। তোমার দ্বারা যেন এটা বোঝা যায় যে তুমি মানুষকে সহানুভূতি দেখাইতেছ। ওটার সুরত আগেও বলা হয়েছিল যে পদ্ধতিটা কি। দুনিয়ায় প্রচলন আছে, আমাদের দেশে নাই। কপাল পোড়া জাতি আমরা, আমাদের দেশে এই প্রচলনটা নাই, কিন্তু দুনিয়ার অনেক দেশে এটার প্রচলন আছে। আপনি দেখলে পাবেন, মিডিয়ায় গেলে পাবেন, অতীত শোনা গেছে, পেপারে আসছে। দুবাইতে, সৌদি আরবে, আরব দেশগুলাতে রমজান মাসে প্রত্যেক সুপার মার্কেটে ডিসকাউন্ট থাকে। রমজানের উদ্দেশ্যে 30%, 40% ডিসকাউন্ট পেপারে আসে, কিন্তু আমাদের দেশে কোনো ডিসকাউন্ট নাই। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীদের, শব্দটা বললে যদিও খারাপ লাগবে, মনে হয় দোজগও করে হালমানায় ফেলে। ওদের সামনে দোজগও হার মাইনা যায়। ওরা পারে না 4 গুণ 5 গুণ দাম বাড়ায় দেয়, আর বাড়াই দেয়। মনে হয় কোরআনের ওই আয়াত ওদের জন্যই আসছে, তামাত্তাউ কলিলান, যা খাইতে মনে চায় এখানেই খায়া লও, কামাইতে মনে চায় এখানেই কামায়া লও, ওমা লাহুম ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তোমাদের ভাগ্যে কিছু জুটবে না। মনে হয় এই আয়াতটা ওদের জন্যই সত্য হইতেছে, ওদের কপালেই, ওদের জন্য। নাহলে যেখানে সারা দুনিয়া, অধিকাংশ দেশ গরিব গরিব মুসলিম দেশ, সরকারের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতে হয় না, পাবলিক নিজের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতেছে আর বরকত কামাইতেছে। আবার ওই দেশের পাবলিককেও আল্লাহ বুঝ দিয়া দিছেন, যতটুক প্রয়োজন এতটুকুই কিনে, ডিসকাউন্ট পায়া গাঠটি বইরা সারা বছর একটা কিনে না, যতটুক প্রয়োজন অতটুকুই কিনে। আর ইচ্ছা করলে ব্যবসায়ীরাও এই পদ্ধতি করতে পারে যে এতটুকের বেশি পাবেন না। হ্যাঁ, ছোলা 1 কেজি পাবেন, 10 কেজি পাবেন না। বেসন 1 কেজি পাবেন, একসাথে 5 কেজি পাবেন না। তো আমাদের সমাজটা বিলকুল এলোমেলো। তো যেটা বুঝাইতেছিলাম, সবে বরাত চলে গেছে, এখন আমাদের করণীয় কি, এটাই বুঝাইতে চাইতেছিলাম।
শবে বরাতের আগে তো শবে বরাতের করণীয় ছিল, শবে বরাত চলে গেছে, কতটুকু অর্জিত হইল এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। কোরআন হাদিস ঘাটার দরকার হবে না যে আমি ওই রাতটাকে কতটুকু আমার পক্ষে কাজে লাগাইলাম, আমার পক্ষে নিলাম, আমি কতটুকু আত্মসমর্পণ করলাম, কতটুকু তওবা ইস্তেগফার করলাম, কতটুকু মাপ চাইলাম, কতটুকু চোখের পানি ঝরাইলাম, কতটুকু নিজেকে ক্লিন করতে চাইলাম, এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা শাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে, আগেও শুনছেন এখনো শুনতে থাকেন, রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে, ফরজ 70 গুণ বেড়ে যাবে, তসবিহাত 1000 গুণ বেড়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শত শত না হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, ওনার কথা হইল, ফতুয়া হইল তসবিহাত 1000 গুণ বেড়া যায়। এই জন্য তড়িঘড়ি প্রস্তুতি নিবে শবে বরাতের পরে, নিজেকে বিলকুল রেডি করবে। সারা বৎসর দুনিয়ার ভিতরে ডুবা থাকুক তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা মাস বিলকুল দুনিয়ার থেকে নিজেকে পৃথক করে ফেলবে, এককভাবে রমজানে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। আর আসতে দেরি, চাঁদ উঠতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি হবে না। প্রস্তুতি নেই না বিদায় আমাদেরকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বৎসরের শুরু থেকেই যদি নিম্ন লেভেলের মানুষের কথা বলতেছি, মধ্যবিত্ত আর নিম্ন লেভেলের মানুষ, এরা যদি বৎসরের শুরু থেকেই রমজানের জন্য আলাদা প্রস্তুতি নিতে থাকে, কিছু আলাদা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, তাহলে দেখা যায় রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন, একটা ক্যালকুলেট হিসাব করেন আপনি যে আমার এক মাসে নিম্ন মানে এত বাজেট, 20,000 টাকা বাজেট, 11 মাসে যদি আপনি 2,000 টাকা করে সঞ্চয় করেন, আলাদা করেন রমজানের প্রস্তুতিমূলক, তাহলে সারা বৎসর কিন্তু 11 মাস আপনি রমজানের প্রস্তুতির সওয়াব পাইতে থাকবেন। আর 11 মাসে যা সঞ্চিত হবে ওটা দিয়ে 1 মাস চলে যাবে। আর রমজানে তো একটা বেনিফিট এটাও আছে, সব জিনিসের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন, মোমেনের রিজিক বাড়ায়া দেন। এই জন্য রমজানে যত খায় মানুষ, রমজানের বাহিরে এত খায় না। রমজানে যতটুকুই ব্যাপকভাবে দান, প্রত্যেক মসজিদেই 200-100 মানুষের ইফতারির ব্যবস্থা হয়, ঠিক না? রমজানের বাহিরে তো একজনেরও হয় না, হয় নাকি? হয়। আচ্ছা, 100 করে যদি ধরেন,
প্রত্যেক মসজিদে ইফতারির ব্যবস্থা হয়। তো বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, 2.5 লক্ষকে আপনি 100 দিয়া গুণ দেন, দেখেন না কত হয়। আরে মনে হয় বোঝেন না, ঠিক না? 2.5 লক্ষ লেখা 2 শূন্য বাড়ায়া দেন, বাস কত হবে? আগে কয় সংখ্যা ছিল? 2.5 লক্ষতে 6 সংখ্যা, আর 2 সংখ্যা বাড়ায়া দেন, 7 8। 1 কোটি 5 লক্ষ লোকের, 1 কোটি 5 লক্ষ না 50 লক্ষ লোকের, 1 কোটি 50 লক্ষ লোকের খাওয়া ডেলি ইফতারি মসজিদের ভিতরে হয়। এটা কি বরকত না? বরকত। রিজিক বেড়া যায়, আল্লাহ বরকত দিয়া দেয়। তো নিম্নবিত্ত মানুষ, আরেকটা কাহিনীও আছে কিন্তু বলা যাবে না, বললে আবার মিডিয়ায় চলে যাবে। বলা ফেলবো?